বাংলাদেশ ভারত সীমান্তে গত ৫ বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ১৫১ বাংলাদেশি। এ সংখ্যার ৪০% রংপুর বিভাগের। সম্প্রতি আইন ও সালিশ কেন্দ্র সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশই রংপুর বিভাগের ৬ জেলাকে ঘিরে। কৃষিসহ নানা কাজে এসব অঞ্চলের মানুষের যাতায়াত রয়েছে সীমান্তে। আবার এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র জড়িয়েছে চোরাচালানেও। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী সরাসরি হত্যা গ্রহণযোগ্য না হলেও বিএসএফ এর হাতে হত্যার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে নানা সময় ভারত প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত তা পরিলক্ষিত হয়নি। বিশ্লেষকদের মতে সীমান্ত হত্যা কমাতে দুই দেশকে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্টে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। সীমান্তে বসবাসকারীদের অভিযোগ, বিএসএফ এর অতিরিক্ত বল প্রয়োগের ফলে সব সময়ই আতঙ্কে থাকতে হয় তাদের। যখন তখন ফায়ার করে বসে। যারা কৃষি কাজ করে তারাই বোধহয় চোরাচালান করছে এ সন্দেহে প্রায় ফায়ার করছে। বিজিবি জানিয়েছে, চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করা সহ সীমান্তে উত্তেজনা রোধে টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।